আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। গত কয়েকদিনে গুটি গুটি পায়ে শীত বিদায় নিয়েছে। ঋতুরাজ বসন্ত এখন দুয়ারে। গাছে গাছে শিমুল পলাশের রঙে রঙিন প্রকৃতি। কোচবিহার জেলায় বিধানসভা ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কোচবিহার জেলায় এবার এসআইআর প্রক্রিয়ায় প্রায় 4,26,000 মানুষকে শুনানিতে রাখা হয়েছিল, যার মধ্যে প্রায় 20,000 মানুষ শুনানিতে হাজির হননি। এসআইআরের খসড়া তালিকা থেকে কোচবিহারের প্রায় 1,13,000 ভোটারের নাম বাদ গিয়েছিল। আগামী 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণী রাজবংশী বধূ জবারানী সরকার সিএএতে আবেদন করার পর 6 মাস অপেক্ষার শেষে জামিন পেলেন। 2013 সালে বাবার সঙ্গে ভারতে আসার পর জলপাইগুড়ির ধূপগুড়িতে আত্মীয়ের বাড়িতে থাকতেন তিনি, এবং পরে শীতলকুচির লালবাজার এলাকায় এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। কয়েক মাস আগে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। স্বামীর উদ্যোগে সিএএতে আবেদন করার পর আদালত 10,000 টাকার বন্ডের ভিত্তিতে তাঁকে জামিন দেয়। জামিন পেয়ে তিনি খুশি। গত 14 ফেব্রুয়ারি রাজবংশী সম্প্রদায়ের নবজাগরণের পথিকৃৎ মনীষী পঞ্চানন বর্মার 161তম জন্মজয়ন্তী পালিত হল কোচবিহার জেলা জুড়ে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হয়। কোচবিহার রাসমেলা ময়দান সংলগ্ন পঞ্চানন বর্মার মূর্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। তার জন্মভিটে শীতলকুচির খলিশামারিতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হয়। গত কয়েক বছর মনীষী পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করে চলেছে রাজ্য সরকার। 1863 সালে এই তিথিতেই জন্মগ্রহণ করেন পঞ্চানন বর্মা। কোচবিহারের পিছিয়ে পড়া রাজবংশী সমাজের উন্নয়ন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। নিউ কোচবিহার স্টেশনে গাঁজা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে নিউ কোচবিহার জিআরপির এএসআই জাহাঙ্গীর আলমকে। সম্প্রতি নিউ কোচবিহার স্টেশন চত্বর থেকে গাঁজা উদ্ধার করে পুন্ডিবাড়ি থানা ও নিউ কোচবিহার জিআরপি। এসআরপি জিআরপি শিলিগুড়ি কনুয়ার ভূষণ সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ওই এসআই এর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর পেছনে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত হচ্ছে। খবর রয়েছে, নিউ কোচবিহার স্টেশন থেকে গাঁজা বিভিন্ন জায়গায় পাচার করা হতো। এর মধ্যে জিআরপি থানার কেউ কেউ যুক্ত রয়েছে বলে প্রাথমিক ধারণা। এদিকে পুন্ডিবাড়ি থানার পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় আফিম চাষ রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 6 ফেব্রুয়ারি রাজস্থানের কোটায় মর্মান্তিক দুর্ঘটনায় কোচবিহারের মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ জেলাবাসী। কোটার একটি রেস্তোরাঁয় রাতে খেতে গিয়েছিলেন কোচবিহারের বক্সিবাড়ি এলাকার ছাত্র অনরণ্য কর্মকার ও তার মা সুদীপ্তা কর্মকার। রেস্তোরাঁ ভেঙে পড়ে মৃত্যু হয় অনরণ্যের। তার মা গুরুতর আহত হন। গত 11 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন উপলক্ষে কোচবিহারের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। কোচবিহারের চাংরাবান্ধা সীমান্তে পুলিশ ও বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়। কোচবিহারের চাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ভোটের একদিন আগে থেকেই বন্ধ করা হয়েছিল ভারত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য। মানুষের যাতায়াত চালু থাকলেও নির্বাচনের দিন সকাল থেকেই ফাঁকা ছিল ইমিগ্রেশন চেকপোস্ট। বন্ধ ছিল বিভিন্ন মানি এক্সচেঞ্জ কাউন্টার। বাংলাদেশের নির্বাচনে একেবারে ছুটির চেহারা নিয়েছিল কোচবিহারের চাংরাবান্ধা সীমান্ত এলাকা। এতদিন ভিসার সংখ্যা কম থাকায় সীমান্ত পারাপারও কম হচ্ছিল। এবার নির্বাচনের পর পরিস্থিতি বদলের আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।